হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও রেগুলার মতন চলে আসলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নিও। আর যদি চ্যানেলের সঙ্গে থেকে যেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারো। কাপড় আয়রন করতেছি, দাওয়াত খেতে যাব। গত ভিডিওতে বলা হয়েছে যে একটা বিয়ের দাওয়াত আছে, ওইখানে যাচ্ছি আমরা। এই ড্রেসটা নতুন বানা হয়েছে, আমি একবারের মতনই পরিনি, কিন্তু টেলার কেন জানি আমার এটা আয়রন তেমনভাবে সুন্দরভাবে করে দেয়নি। তা আমার আবার রিটার্ন আয়রনটা করা হচ্ছে। তো জামাটা দেখিয়ে দিচ্ছিলাম। তো আমার জামার ব্যাক সাইডেও মোটা লেসের কাজ আছে, হাতাত কাজ আছে, এমনকি সেলোয়ারে মোটা লেসের কাজ আছে। তো আমি সুন্দরভাবে এই তো রেডি হয়ে গেলাম। তো একটু ছাদে যাব, ওখানে কিছু পিক তুলবো। তো একটু সাজুগুজু করলে বা একটু নতুন কোনো কাপড় টাপড় পরলে অনেকটা ইচ্ছা জাগে একটু ছবি তুলি বা একটু পিক তুলি। তো একটু ঢুঙ্গি ডাঙ্গি করতেছি। আমরা তো একটা কথা আছে না, মেয়েরা তো জন্মগত ঢুঙ্গি হয়, ওই ব্যাপারটা। হাঁটতেছি, ঘুরতেছি, মানে নিজের মতন করে যা পারি তা করতেছি। তো এই তো গাড়ি চলে আসলো, আমরা রওনা দিয়ে দিলাম। আমরা যার বাসায় যাই তাদের এইদিকে কত পরিমাণ যে ফসল আছে তারা এগুলোই করে। আমরা তিনজা মিলে যাচ্ছি, সাথে আমাদের বাবাটা আছে। মাশাল্লাহ, সে অনেক খুশি হয় গাড়িতে উঠলে, অনেক খুশি হয় সে। সাথে তো কত পরিমাণ যে দুষ্টামি আছে তার। তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাঁড়ালে, সাহায্য না করলে রাগ করো না, কারণ তোমার সাহায্য করার জন্য দায়িত্ব নিয়ে কেউ আসে না। তোমার কঠিন পরিস্থিতির মাঝে কেউ বুঝে না বুঝার ভান ধরে থাকলে তাদেরকে কোনো দোষ দিও না, কারণ কেউ তোমার বোঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি। তুমি আলাদা, বন্ধুত্ব করা যায় না বলে হিংসা করো না। তোমার চলার পথে ভালো বন্ধু, ভালো পরিবার, সহকামী থাকতেই পারে, আর নাও থাকতে পারে, মাঝপথে ছেড়ে যেতেও পারে। মূল বিষয় হলো নিজের কর্তব্য নিজেই পৌঁছানো। যত্ন নেওয়ার মানুষ থাকলে তাদের যত্ন গ্রহণ করো, তাহলে কেউ নেই বলে নিজের যত্ন নিজেই নাও। ভালোবাসার মানুষ থাকলে ভালোবাসা গ্রহণ করো, ভালোবাসে না তাহলে ক্ষমা করে দাও। একজনের হৃদয় অন্তর্মহলে কখন যে জায়গা করে নেবে সেটা তুমিও বলতে পারবে না। তো বিয়ের দাওয়াত খেয়ে এসে রাত্রের জন্য রান্নাবান্না চলছে। তো এখানে মাছ বোনা করতেছি, ভাত রান্না করা হয়েছিল। তো আজকে পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।